এই নিউজে আপনার স্পষ্ট একদম জিরার কথা বলা হয়েছে যে প্রতি কেজি জিরার দাম মানে চারটাই খাতুনগঞ্জে প্রতি কেজি জিরার দাম 40 থেকে 60 টাকা বেড়ে 680 টাকা হয়েছে। দেখবেন আপনি প্রতিটা পণ্য ইম্পোর্ট কস্টিং থেকে অনেক কমে বিক্রি হচ্ছে, আপনারা দেখে খুশি হবেন। তা আমি আমি আমার অবস্থানটা বলেছি, আপনি আপনার অবস্থান বলেছেন, হ্যাঁ আপনার অবস্থানটা বলেছেন, আমি আমার অবস্থান বলেছি। আচ্ছা, দ্বিতীয় যিনি বলেছেন আপনার কালো মরিচ, সাদা মরিচ, এলাচি, জিরা, এগুলো অনেক কিছু আছে। আমরা হয়তো আপনাদের মতো এক্সপার্ট না, কিন্তু আমরা ওই জায়গায় এক্সপার্ট যে কোনো জায়গায় কারচুপি করা হচ্ছে কিনা। এখানে কিন্তু মানে এইটুকু জ্ঞান আমাদের আছে। আমি জাস্ট এখানে একটা নিউজ বের করেছি আমাদের ডেইলি যুগান্তরে, জাস্ট গতকালকে। বিশেষ করে প্রতিটা নিউজ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, তারা প্রতি শুক্রবারে কিন্তু তারা দ্রব্যমূল্য নিয়ে একটা এক্সক্লুসিভ নিউজ করে। এবং এই নিউজে আপনার স্পষ্ট একদম জিরার কথা বলা হয়েছে যে প্রতি কেজি জিরার দাম মানে চারটাই খাতুনগঞ্জে প্রতি কেজি জিরার দাম 40 থেকে 60 টাকা বেড়ে 680 টাকা হয়েছে। আমার অফিসাররা কি করলো তা না, নিশ্চয়ই আমাদের এখানে যে সাংবাদিক ভাইরা আছেন তারা অনেক দায়িত্বশীলতার পরিচয় দেন এবং তাদের রিপোর্ট, এবং আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে আমি খবর নেই, সেখানে রিপোর্ট কিন্তু এই পণ্যগুলোর দাম বেড়েছে এবং সেটার প্রতিফলন কিন্তু আমাদের প্রতিদিন আমাদের টিসিবি যে প্রায় 25 থেকে 30টা পণ্যের প্রতিদিনের মূল্য যে আপলোড করা হয়, এবং সেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মিডিয়া বা যারা এটা নিয়ে গবেষণা করে সেখানে কিন্তু তারা ওটাকে স্ট্যান্ডার্ড ধরে। টিসিবির যে মূল্য তালিকা, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ধরেই গবেষণা করে। এবং সেখানে আমরা দেখলাম যে গত এক মাসে আপনার এই স্পেসিফিক এই গরম মশলার যে আইটেমগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার আপট্রেন্ড, অর্থাৎ এগুলোর মূল্য কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে এবং সেই প্রবণতা এখনও আছে। আমার ওই জন্যই এখানে আসা যে এই বাড়াটা যেন স্ট্যাটিক হয় এবং এটা যেন আবার একটু কমের দিকে আসে। কারণ হলো যে এই কোরবানিকে উপলক্ষ করে যেন কোনো ব্যবসায়ী যাদের বিরুদ্ধে আপনারাও আছেন অবস্থান, অর্থাৎ সেই অবৈধ যারা এই কাজগুলো করে, সেখানে আপনারাও আমাদের সাথে এখানে স্ট্রং ভূমিকা রাখবেন। সেইটার জন্যই মূলত আমরা এখানে আসি। যে আমাদের বর্ডারের কথা, পার্শ্ববর্তী দেশ থেকে এখানে ডিউটি ফাঁকি দিয়ে চিনি আসে, এবং এটা নিয়ে আপনাদের অনেকগুলো মিডিয়াতে খুব এক্সক্লুসিভ নিউজ হয়েছে। এবং আমার কাছে যে ভিডিও আছে সে ভিডিও দেখলে তো আসলে এটি মনে হচ্ছে যে মানে বাংলাদেশের বর্ডার থেকে যেভাবে ঢুকছে, এটি তো আমাদের একটা হলো 40 টাকা 42 টাকা ডিউটি ফাঁকি দিচ্ছে। আরেকটি জিনিস হচ্ছে যে নিম্নমানের চিনি ঢুকে যাচ্ছে। তখন আমাদের দেশে অলরেডি যে বড় বড় রিফাইনারি, তারা কিন্তু তাদের যে এলসি খোলা বা তাদের সরবরাহ ব্যবস্থাটাও কিন্তু অনেকটাই স্লো করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার কি কাজ, এই বিষয়টি আমি বাণিজ্য মন্ত্রণালয়ের যে মিটিংগুলো হয়, আমাদের টাস্ক ফোর্সের মিটিং হয়, এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আছেন, সেখানে আমি স্ট্রং এই বিষয়টি আমার অবস্থান ব্যক্ত করেছি। এবং সম্প্রতি 2 সপ্তাহ আগে কৃষি মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কৃষি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রী মহোদয়, শিল্পমন্ত্রী মহোদয় এবং বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সহ 3 জন মন্ত্রীর সহ একটি মিটিং হয়েছিল। এবং সেখানে মিটিংয়ের ভিতরে মিডিয়া ছিল না, মিটিংয়ের পরে মিডিয়াকে আহ্বান করা হয়েছিল। কৃষিমন্ত্রী মহোদয় ব্রিফ করেছেন, কিন্তু মিটিংয়ের ভিতরে কি হয়েছে সেটি আমাদের এখানে যারা আছেন আমাদের বাণিজ্য মন্ত্রী থেকে তারা উপস্থিত ছিলেন, মাহমুদ উপস্থিত ছিলেন, এবং সেখানে আমি কিন্তু এই বিষয়টা স্পষ্ট বলেছি যে এটি অ্যাড্রেস করা দরকার। এখন নিশ্চয়ই আপনারা জানেন যে বর্ডারের এই বিষয়টা অ্যাড্রেস করা তো ভোক্তা অধিকার থেকে আমি করতে পারবো না, কিন্তু আমি কি করতে পারি, আপনাদের পক্ষে আমি কিন্তু এই বিষয়টা স্ট্রংভাবে বলেছি। এখন নিশ্চয়ই আপনাদেরও ওই রকম ফোরাম আছে, আপনারা সেখানেও এই বিষয়টা তুলে ধরেন। আমি তো এই বর্ডারের যে ব্যবস্থাপনা, এটা তো আমি বিভিন্ন ফোরামে তুলে ধরতে পারি, কিন্তু আমি তো ওটা বাস্তবায়ন করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে যেটা আছে, আপনাদেরও তো বিভিন্ন জায়গায় বলার জায়গা আছে, আমার মনে হয় সেই জিনিসটা ওখানে অ্যাড্রেস করতে পারেন। এই জায়গায় ঠিক বর্ডারটা তো আমি কন্ট্রোল করি না, ঠিক আছে।